গিন্নি, বলি ও গিন্নি, খাবার কিছু আছে কি? সকাল থেকে তো কিচ্ছু পেটে পড়েনি। যাই বাবা, সকাল হতে না হতে কেবল খাই খাই। বলি রান্নার সময়টা তো দিতে হবে নাকি? রান্না তো সেই কখন থেকে করছো গিন্নি। বলি দুটো লুচি ভাজতে কি এতক্ষণ লাগে? মরণ দশা, লুচি কি কেবল ভেজে ফেললেই হয়? ওগুলো বানাতে কত সময় লাগে বোঝো? আর মিনুটাও ঘরে নেই, কোথায় যে গেল মেয়েটা। কোথায় আবার? ওই ভুতুরে ভিটেতে গেছে বোধ হয়। মেয়েটাকে কতবার বললাম ওদিকে যাসনি, ওদিকে যাসনি, আমার কথা শুনলই না। ও সব হয়েছে তোমার আশকারায়। তোমার জন্য ওকে কিচ্ছুটি বলা যায় না। কি করব বলো গিন্নি, বাপ মা মরা মেয়ে, কিচ্ছুটি বলতে ইচ্ছে করে না, পাছে মনে কষ্ট পাবে। তাই বলে এত বেয়ারা হবে? কারো কোনো কথাটি শুনবে না। ও এখনো ছোট, বড় হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। যার 9 বছরে বুদ্ধি হয় না তার 90 বছরেও হয় না। আর তোমার সাথে এসব কথা বলে কি হবে? তুমি তো ওর দলেই। তার চেয়ে বরং রান্নাঘরে গিয়ে হাঁড়ি পাতিলের সাথে কথা বলি, তাহলেও আমার কাজ হবে। দেখো দেখি কাণ্ডখানা, সকালে উঠে মেয়েটা কোথায় গেল? ননিবালা, ও ননিবালা, কোথায় গেলি মুখ পুরি? মা, ও মা, আমি এখানে, আমায় ডাকছো? কোথায় গিয়েছিলি মুখ পুরি? সকাল হতে না হতেই তোর পাড়ায় বেরোতে হয়। যাইনি তো কোথাও, বাড়ির পাশেই ছিলাম। বেশ, এখন তাড়াতাড়ি ঘোষেদের বাড়িতে গিয়ে 10টা টাকা নিয়ে আয় তো। সেদিন ওদের গোয়ালঘর পরিষ্কার করে দিয়েছিলাম, টাকাগুলো এখনো দেয়নি। আমি যেতে পারবো না, ঘোষগিন্নিটা গেলেই ফরমাস দেয়। আলো মরণ, বললেই কি তোর কাজ করতে হবে নাকি? আর কাজ করিয়ে যদি 2টো টাকা দেয় তবে যা না। টাকা দিলে তাও তো তোমার হাতে তুলে দিতে হবে মা। তাহলে কি করবি তুই? তোর এত টাকা লাগে কেন শুনি? বারে, আমার বুঝি কিছু খেতে মন চায় না? সেদিন ও বাড়ির বাবলুরা সবাই মিলে বিরিয়ানি খেতে গেল, টাকার জন্য আমি কেবল যেতে পারিনি। আরে মা, তুই আমার দুঃখটা বুঝলি নে? আমার হাতে টাকা পয়সা থাকলে কি তোকে না করতুম? নিজে একবেলা খেয়ে তোর মুখে খাবার তুলে দেই, এরপরেও তোর এত অভিযোগ? হয়েছে হয়েছে, এখন আর মায়া কান্না কাঁদতে হবে না। আমি যাচ্ছি ঘোষেদের বাড়িতে। সব কাজ আমাকেই করতে হয়, এসব আর ভালো লাগে না। মাঝে মধ্যে মন চায় বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাই। ননিবালা, ও ননিবালা, কোথায় যাচ্ছিস? কে কে ডাকে আমায়? আরে আমি মিনুবতী, চুপ চুপ, এদিকে আয়। মিনু, তুই এই ভূতের বাড়িতে কি করছিস? আরে লেবু নিতে এসেছি, দেখছিস না গাছে কত লেবু হয়েছে? তাই তো রে, অনেক লেবু দেখছি। হ্যাঁ রে, চল দুজনে মিলে লেবুর আচার বানিয়ে খাই। বেশ, তাই চল। ঠিকই রে, কারো কথা শুনতে পাচ্ছিস? কেউ আমাদের ধরতে আসছে নাকি? কে ধরতে আসবে? তপন দাদা যে বাড়িতে থাকে না, আর গয়া বুড়ি এখনো ঘুমোচ্ছে। আরে, তপন দাদাকে দেখা যাচ্ছে, সাথে একটা মেয়েও আছে। সে কি রে, ওই মেয়েটাকে দেখতে একেবারে পরীর মতো লাগছে। দাদা কি তবে যাত্রার মেয়ে ধরে আনলো? পালাই সাত, ও যাত্রার মেয়ে ছেলে হতে যাবে কেন? আমার মন বলছে এটা তপন দাদার বউ। বউ? তাহলে তার কথাটা পেটে রাখা যায় না, এক্ষুনি 5 কান করতে হবে। মিনুবতী, ও মিনুবতী, কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমিও তোর সাথে যাব। এসো ইন্দু, এসো এসো, এটাই আমার বাড়ি। ও মা, এত বড় বাড়ি পুরোটাই তোমার? হ্যাঁ, আগে এখানে অনেক মানুষ থাকতো, বাবা মা মারা যাবার পর আর কেউ আসা যাওয়া করে না। আজ থেকে আমরা এখানে থাকবো, আমার বাড়িটা খুব পছন্দ হয়েছে। তা কি হয় পাগল, চাকরির জন্য হলেও তো শহরে যেতে হবে। তুমি গেলে যাও, আমি এখান থেকে কোথাও যাব না। সে পরে দেখা যাবে, এখন ঘরে চলো। ওহো, তোমাকে তো আবার বরণ করে ঘরে তুলতে হবে, আমি পাড়াপড়শিদের নিয়ে আসি।
ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। দেখো দেখি কাণ্ডখানা, মেয়েটা সেই কখন বের হলো এখনো ফিরলো না। ননিবালা, ও ননিবালা, কোথায় গেলি অতচারি? তাড়াতাড়ি আয়, না হলে আজ তোর একদিন কি আমার একদিন। কাকিমা, আরে ও কাকিমা, বাড়ি আছো? সে কি তপন, কবে আসলি বাবা? এই তো কেবল আসলাম। তা তোমরা সবাই কেমন আছো? কেমন আর থাকি বাবা, তোর কাকুটা দুদিনের জ্বরে আমাদের ছেড়ে চলে গেল। সে কি, হাসপাতালে নিয়ে যাওনি? হাসপাতালে নেব কি করে, হাতে কি টাকা আছে? ও গায়ের নিতাই কবিরাজকে দিয়ে চিকিৎসা করিয়েছি। সবই কপালের দোষ বুঝলি বাবা, না হলে এ বয়সে বিধবা হতে হয়। দুঃখ করো না কাকিমা, দুঃখ করলে কি আর উনি ফিরে আসবেন? হ্যাঁ রে বাবা, এখন কেবল মেয়েটাকে নিয়ে বেঁচে আছি। ওর একটা ভালো ঘরে বিয়ে হলে আমি মরে শান্তি পাবো। সে হবেক্ষণ। এখন আমাদের বাড়িতে চলো তো, তোমাদের বৌমা এসেছে। বৌমা? কার বউ এসেছে? কার আবার? আমি বিয়ে করেছি, তাড়াতাড়ি আসো তো। বউটা কখন থেকে বাইরে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, গিয়ে দেখি কেমন বউ এনেছিস তুই। দেখো দেখি কাণ্ডখানা, কখন গেল এখনো ফিরবার নাম নেই। আমি যে কতক্ষণ বসে থাকবো কে জানে। আয় আয়, তাড়াতাড়ি আয়, বউটা এখানেই আছে। হ্যাঁ রে, দেখতে একেবারে পরীর মতো। গায়ের রংটা দেখেছিস? শহরের ম্যাম সাহেবদেরও হার মানাবে। সে কি, তোমরা কারা? এখানে কি চাও? আমরা এই গায়ের মেয়ে, তুমি বুঝি তপন দাদার বউ? হ্যাঁ, তোমরাও কি দেখেছো সে কখন যে গেল? চলে আসবে চলে আসবে, চিন্তা কর না দাদার জন্য। তা তোমরা কি আজ থেকে এখানেই থাকবে? আমার তো সেরকমই ইচ্ছে, এখন দেখিও কি বলে। হ্যাঁ রে, ওরা থাকলে আমরা যে আর লেবু খেতে পারবো না। দুঃখ করিস না ননিবালা, ভেবে দেখ লুডুর একজন খেলোয়াড় হলো, এখন মজা করে 4 জন খেলা যাবে। তাহলে বৌদি আমার দলে? না না, আমার দলে। আমি আগে বলেছি তাই আমার দলে। বেশি কথা বলবি না মিনু, একেবারে চুল ছিঁড়ে ফেলবো। কি, তুই আমার চুল ছিঁড়বি? তবে দেখ মজা। হায় হায়, এরা দেখছি ঝগড়া লেগে গেল। এই তোমরা থামো বলছি, দুজনেই চুপ করো। কি হয়েছে গিন্নি, কি হয়েছে? সে দূর থেকে শুনে এলাম কিসে যেন গন্ডগোল হয়েছে। গন্ডগোল হবে না, দুটোই যে এখানে আছে। না না গিন্নিমা, আমরা কিছু করিনি। তবে রে হতচ্ছাড়ি, তোকে আমি ঘোষ বাড়িতে পাঠিয়েছি আর তুই এখানে বসে আছিস? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। হয়েছে হয়েছে, এখন আর মজা দেখাতে হবে না। আগে বউটাকে ঘরে তোলো, তারপর যা ইচ্ছে তাই করো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তা বউ, তোমার নাম কি? কোন গায়ের মেয়ে তুমি? আমার নাম ইন্দুবালা, আমার বাড়ি শহরে। ও, শহরের মেয়ে? তাই তো বলি, গায়ের রং এত সুন্দর কেন? গায়ে কিছুদিন থাকো, তাহলে গায়ের রং আমাদের মতো হবে। ওরা কি আর আমাদের মতো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করতে পারবে? সে দেখা যাবে খন। এখন চলো, তোমায় বরণ করে নেই। হ্যাঁ, তাই চলো তাই চলো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? একটু এইদিকে আসো তো। হ্যাঁ গো, এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? কোথায় গিয়েছিলে গিন্নি? তোমার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কিসের সুসংবাদ? তোমার নাতনির জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বিয়ের প্রস্তাব? বলো কি, এতটুকুন মেয়েকে বিয়ে দিতে বলো? তুমি কবে বাড়িতে এসেছিলে মনে নাই গিন্নি? যখন তোমায় বউ করে আনি তখন তোমার বয়স 10 বছর ছিল। এখন কি আর সেদিন আছে? ছেলে মেয়ে পড়াশোনা করে চাকরি হলে তারপর বিয়ে করায়। কিন্তু পাত্রটা বড্ড ভালো, এমন ছেলে খুঁজে পাওয়া ভার গো। তাহলে বরং এক কাজ করো, জয়া কদিন ধরে মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছে, ওর মেয়েটার কোনো গতি করতে পারো কিনা দেখো। বেশ বেশ, তবে তাই হবে। আমি বিকেলে গিয়ে ওর সাথে কথা বলে আসব।
এখন ব্যাগটা নাও তো, আমি পুকুর থেকে দুটো ডুব দিয়ে আসি। ঠিক আছে যাও, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। পাত্রপক্ষ খুব সম্পদশালী বুঝলে বউ, তোমার মেয়েকে সোনায় মুড়িয়ে রাখবে। টাকা পয়সা তো আপনাদের ছেলেরও ছিল, কিন্তু তা রাখতে পেরেছে কই। ও ছেলে ওরকম নয়, মেয়ে তোমার সুখে থাকবে বউ হয়ে, বুঝলে? বেশ, আপনি তবে পাত্রপক্ষকে আসতে বলুন, ওরা এসে মেয়ে দেখে যাক। ঠিক আছে ঠিক আছে, সে আমি বলবো। আর পাত্রের তোমার মেয়েকে দেখে পছন্দ হবে, এমন লক্ষ্মী মেয়ে খুঁজে পাওয়া ভার। তা ঠিক বলেছেন কাকা, আমার মেয়ে 10 গায়ে একটা, যেমন তার রূপ তেমনি তার গুণ। বেশ বেশ, আমি তবে আসি। আগামী রোববার ছেলে আসবে মেয়ে দেখতে। কইরে পোড়ামুখী, এখানে আয়। কি হয়েছে মা? যা তপনদের বাড়ি থেকে কষের চাল নিয়ে আয়। চাল দিয়ে কি করবে মা? কি আর করব, অতিথিদের জন্য পিঠা বানাবো। ও, আমার বরের জন্য বানাবি বুঝি? মরণ, বিয়ের আগেই বর বানিয়ে ফেলেছিস, হতভাগীর চক্ষু লজ্জাও নেই। কদিন পর তো হবেই, তাই এখন থেকে ডাকতে দোষ কি? হয়েছে হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। এখন যা, গিয়ে চালগুলো নিয়ে আয়। ঠিক আছে মা, যাচ্ছি। হ্যাঁ রে ননিবালা, বরের ছবি দেখেছো তুমি? না গো বৌদি, ফটো তো দেখায়নি। না দেখে কিসের বিয়ে? বর যদি সুন্দর না হয়? হবে হবে, তোর দাদু যখন পাত্র এনেছে নিশ্চয়ই খুব ভালো ছেলে। তা তো হবেই, এই ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তাহলে চল দুজনে সতীন হয়ে যাই। না না বাবা, সতীনের ঘর আমি করব না। বেশ, তবে আমাকে চাল দিয়ে বিদায় করো, দেরিতে গেলে মা রাগ করবে। বেশ, বসে তবে, আমি চাল নিয়ে আসছি। মেয়ে তো আপনারা দেখলেনই, রূপে গুণে দুটোতেই ও অতুলনীয়। আশা করি আমাদের অপছন্দ হবে না। কিন্তু খাবার কোনোটাই পছন্দ হয়নি। কে রান্না করেছে এসব খাবার? আগে ওরাই রান্না করলো। না 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 না, তাহলে তো এই মেয়ে বিয়ে করা যাবে না। যে সুস্বাদু খাবার রান্না করতে পারে না তাকে আমি ঘরে নিয়ে যাব না। এটা কেমন কথা? খাবার সুস্বাদু হয়নি দেখে বিয়ে ভাঙা? তাছাড়া রান্না শিখতে আর কতদিন? আমার স্ত্রীকে বলে দেবো, ওকে সব শিখিয়ে দেবে। তার আর দরকার নেই, আমরা এই মেয়েকে ঘরে তুলব না। চল ভোলা। সে কি, আপনারা চলে যাচ্ছেন? আরে বললাম তো, এই কন্যা আমার ঘরে তুলব না। এ কেমন কথা কাকু? রান্না ভালো হয়নি দেখে ছেলে বিয়ে করাবে না? এ চুলো চাঁড়ালের মতো আচরণ করে। আমি কি আর জানতুম এমন ছোট লোক হবে ওরা? জানলে এমন পাত্র আনতামই না। আপনাদের কোনো দোষ নেই মশাই, সব দোষেই হতভাগীর। কিছু যদি জানতো ভালো করে, ওর দোষেই ওর কপাল পুড়েছে। মামা, আমি কি করলাম আবার? শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ কেন? তোকে নিয়ে আমি এখন কি করব হতভাগী? লোকে যদি শুনে পাত্র দেখে পছন্দ করেনি, তখন ছি ছি করবে। আহ বৌমা, এত চিন্তা করো না, আমি আরো ভালো পাত্র নিয়ে আসব। হ্যাঁ বৌদি, আর আমিও ইন্দুবালাকে বলবো সবকিছু শিখিয়ে দিতে। পরের বার থেকে ও তোমাদের সব রান্না করে দেবে। বেশ, তাহলে তো হলোই। তুমি আর চিন্তা করো না বউ, দেখবে এ মাসের মধ্যে তোমাদের মেয়ের বিয়ে হয়ে যাবে। এখন চলো আমরা বাড়ি যাই, অনেক বেলা হলো। তাই চলো গিন্নি, তাই চলো। হ্যাঁ গো, তুমি নাও বাড়ি থেকে খেয়ে আসো। আমি ভাবলাম আজ আর তেমন কিছু রাখবো না। বিয়েটা ভেঙে গেল, সবার মন খারাপ। এমতো অবস্থায় কি খাওয়া দাওয়া চলে? তা ঠিক বলেছ, কিন্তু ভাঙলো কেন? কেন আবার? রান্না ভালো হয়নি তাই। তবে গোপাল কাকুও হাল ছাড়বার পাত্র নয়, তিনি আবার পাত্র জোটাবেন। শোনো গিন্নি, ততদিনে ননিকে একটু রান্নাটা শিখিয়ে দিও।
আর ওই দিন গিয়ে তুমি রান্না করে দিও। ঠিক আছে, সে না হয় দেব। এখন তুমি খাবার খাও, সব ঠান্ডা হয়ে গেল। ও জায়গায় মেয়ে বিয়ে না হয়ে ভালোই হয়েছে বউ। শুনেছি ছেলেটার আগের এক বউ ছিল। উপরবেলা যা করে ভালোর জন্যই করে। বড় বাচ্চা বাঁচলাম, আমি আরও মেয়েটাকে বকেছি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে গো? আমি এখানে। ও, তোমরাও আছো? তা শোনো বউ, তোমার মেয়ের জন্য আরেকটি সুপুত্রের খোঁজ পেয়েছি। খাবার পাচ্ছ? তা কি করে ও? চাকরি করে বউ, বিরাট বড় চাকরি করে। চাকুরিজীবী? তাহলে তো বিয়ে দেওয়াই যায়। তা কবে আসবে ওরা মেয়ে দেখতে? আগামীকাল আসতে যাচ্ছে। তাহলে তো হাতে বেশি সময় নেই। হ্যাঁ বউ, তোমরা এক কাজ করো, এখন থেকে সব আয়োজন শুরু করে দাও। আর সব রান্না তুমি করবে। এমন রান্না করতে হবে যে খেয়ে পাত্রপক্ষের মন ভরে যায়। ঠিক আছে কাকা বাবু, সেই নিয়ে আপনি চিন্তা করবেন না। বেশ বেশ, আমি তবে ওদের পাকা কথা দিয়ে আসি। হ্যাঁ গো কাকিমা, কালই যে ওরা আসবে। এদিকে ঘরে কোনো হাট বাজার নেই। ও নিয়ে চিন্তা করিস না বউ, আমরা তো আছি। এখন চল তো সব কিছুর আয়োজন করি। তাই চলুন খুড়িমা। ও বউ, কি রান্না করবে অতিথিদের জন্য? অতুপ চাল আর মাংস ছাড়া কিছুই তো জোগাড় হয়নি, তাই ভাবছে বিরিয়ানি রান্না করব। তাই ভালো। আর আমি এদিকে একটু পায়েস বসিয়ে দেই। গিন্নি, আরে ও গিন্নি, তোমাদের রান্না কদ্দূর? এই তো শুরু করলাম। তা পাত্রপক্ষ কখন আসবে? আরে ওরা এলো বলে তাড়াতাড়ি সবকিছু শেষ করো। আরে এলে আবার খেতে দিতে হবে। কাকু, ও কাকু, খবর শুনেছেন? পাত্রপক্ষ এলো বলে। তা তো আমি জানি। আরে ওরা বলেছিল সকালবেলায় আসবে। তা আসছে, কিন্তু পাত্রপক্ষ যে দলবল নিয়ে আসছে। দলবল সহ আসছে? বলো কি? হ্যাঁ বৌদি, সব মিলিয়ে ওরা 50 জন হবে। হায় হায় হায়, এখন কি হবে তবে? এত মানুষের আয়োজন এখন করব কি করে? আমার ঘরে চাল আছে, তা নিয়ে চিন্তা ছিল না, কিন্তু অন্য কিছু জোগাড় হবে কি করে? কেবল চাল থাকলে হবে খুড়িমা, অন্য সব আমি করছি। কি করবে তুমি? এত মানুষের জন্য তো মাংস আনলে অনেক টাকা দরকার, আর এই মুহূর্তে সে সময়ও হাতে নেই। আজ লেবুর বিরিয়ানি রাখবো। লেবুর তো অভাব নেই, তাই না? লেবুর বিরিয়ানি? এ আবার কেমন খাবার? এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা একটা খাবার। খেতে যেমন সুস্বাদু, পুষ্টিতেও ভরপুর। একবার খেলে আর কখনো ভুলবেন না। হ্যাঁ কাকিমা, আমিও খেয়েছিলাম এই খাবার, খেতে অসাধারণ। তবে তাই হোক, তৈরি করো তোমার লেবুর বিরিয়ানি। সেজন্য আগে লেবু আনতে হবে। দাঁড়াও, আমি মিনুবতীকে বলছি, ও লেবু তুলে আনবে। মিনু, ও মিনু, এদিকে আয় তো। কি হয়েছে ঠাকুমা, ডাকছো কেন? তাড়াতাড়ি যা তো, গিয়ে আমাদের বাগান থেকে লেবু তুলে নিয়ে আয়। যত পারিস তত নিয়ে আসবি। লেবু? এত লেবু দিয়ে কি হবে? আজ লেবুর বিরিয়ানি রান্না করব। তুমি তাড়াতাড়ি যাও তো, হাতে অনেক কাজ পড়ে আছে। বেশ, আমিও তবে যাই ওর সাথে। ও মুখপুরি, তুই কোথায় যাচ্ছিস? ঘরে যা, ঘরে যা বলছি। দুজনে গেলে তাড়াতাড়ি হবে খুড়িমা, চল ননিবালা। মেয়ে তো দেখলেন আপনারা, এবার তবে খাওয়া দাওয়া শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে তো। খেয়ে দিয়ে পরে পাকা কথা শুরু করি। এর মধ্যে কন্যার ওই রান্নার হাতটাও পরখ করা হয়ে যাবে। বেশ তো, আমি বলছি খাবারের আয়োজন করতে। গিন্নি, আরে ও গিন্নি, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। আপনাকে আরেকটু বিরিয়ানি দেব? দাও বাবা দাও। কি দিয়ে রান্না করা হয়েছে বিরিয়ানি? খেতে একেবারে অমৃতের মতো লাগছে। এটা লেবু দিয়ে তৈরি করা হয়েছে।
লেবুর বিরিয়ানি এটা? বলো কি, এই সাধারণ লেবু দিয়ে এত মজার খাবার হয় তা তো জানতাম না। আমাদের মেয়ে আরো এমন অসাধারণ খাবার রান্না করতে পারে। এ মেয়েকে ঘরে তুললে আপনারা মানে কি আর বলবো। বেশ বেশ, তবে এই মেয়েকে আমরা পুত্রবধূ করব। এহ, এমন মজার খাবার মিস করা যাবে না। আজ যে বিরিয়ানি রান্না করেছে বউ, খেয়ে একেবারে প্রাণ জুড়িয়ে গেছে। পাত্রপক্ষেরও খুব পছন্দ হয়েছে। মনে হয় বৌদির বিরিয়ানির জোরে এবারের বিয়েটা হবে। গিন্নি, ও গিন্নি, সুখবর আছে। কি সুখবর গো, ওরা কিছু জানিয়েছে? হ্যাঁ কাকিমা, ননিবালাকে ওদের পছন্দ হয়েছে। ওরা ওকে ঘরের বউ করতে চায়। যাক, তাহলে অবশেষে আমার মেয়েটার একটা গতি হলো। আরো বলেছে বিয়ের দিন এই বিরিয়ানি রান্না করতে হবে। এই খাবার ওরা আবার খেতে যায়। তাহলে তো আমাদের খরচ বেঁচে গেল, অল্প টাকায় বিয়ে হয়ে যাবে। এসব হয়েছে তোমার জন্য বৌমা, তুমি এই বিরিয়ানি রান্না করে আমাদের বাঁচালে। আমি বলেছিলাম না বৌদির লেবুর বিরিয়ানি জোর আছে, এটা খেয়েই তো পাত্রপক্ষের মন গলল। নাও নাও, এবার সবাই বাড়ি চলো, কালকে থেকে আবার বিয়ের আয়োজন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।